আজ আমি পঞ্চম শ্রেণীর বৈদিক গণিতের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পাঠ এর অভ্যাসমালা 17-র যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করব। তো আমি এই অধ্যায়ের 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 3টি অঙ্ক যদি আমরা সম্পূর্ণটা দেখি বা এই 3টি অঙ্ক আমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝি, তাহলে আমরা অভ্যাসমালা 17-র যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিজে নিজেই করতে পারবো। ঠিক আছে? তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও বৈদিক গণিতের ভিডিও পাওয়ার জন্য। তো আমি যে এই অভ্যাসমালা 17-র 3 নম্বর অঙ্কটা করছি, 3 নম্বর অঙ্কটা যেভাবে করব 2 অঙ্কের, সেটা আমি একবারে উপর নিচে সাজিয়ে নিচ্ছি অঙ্কটা না টুকে। 64কে 63 দিয়ে আমাদের গুণ করতে বলছে। এই সংখ্যাটার আধার কত সেটা আমাদের বার করতে হবে আগে। আধার সেটা হচ্ছে 10, যেহেতু 2 অঙ্কের সংখ্যা। উপাধার হচ্ছে আমাদের কত সেটাও বার করতে হবে। উপাধার হচ্ছে আমাদের 10 গুণন হচ্ছে 6 সমান হচ্ছে 60। তাহলে উপাধার কত হবে? 60। ঠিক আছে, এবার উপাধার যেহেতু 60 পেয়ে গেলাম, তাহলে এখানটা আমরা বিচলন বের করব। 60-এর থেকে এটা কত বড় আছে, +4। যদি ছোট হয় তাহলে মাইনাস আকারে সাজাবো বিচলনটা, আর যদি বড় হয় উপাধারের থেকে বা আধারের থেকে তাহলে আমরা প্লাস আকারে সাজাবো। ঠিক এটাও তাই, এটার আধার 10, উপাধার হচ্ছে 60, তাহলে 60-এর থেকে এটা +3 বড়। আমরা বিচলন এক অঙ্কের সংখ্যা নিলাম কেন? কারণ 10-এর একটা শূন্য আছে, মানে আধারের যতগুলো শূন্য থাকবে বিচলনের ঘরটাও ততগুলো সংখ্যা হবে। তো আমাদের আধারে একটা ঘর আছে, সেই জন্য আমরা বিচলনটাও এক অঙ্কের সংখ্যাটাই নিয়েছি। এবার আধার, উপাধার এবং বিচলন কীভাবে নির্ণয় করতে হয় তার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও, তাহলে সহজেই বুঝতে পারবে যে কীভাবে বের করতে হচ্ছে। এবার এই যে বিচলন যে দুটো পেলাম সেই দুটার হচ্ছে আমরা গুণফল করব। 4 গুণন হচ্ছে 3, গুণ করলে কি হচ্ছে 12। এখানটা আমরা দুটো অংশে ভাগ করে নেব। আমরা 12-র 2 লিখব শুধু, ঠিক আছে। আর 1 যেটা থাকলো, কেন 2 লিখছি? কারণ আমাদের আধার হচ্ছে একটা শূন্য আছে, সেই জন্য বিচলন দুটোর গুণফলও আমাদের এক অঙ্কের সংখ্যা হলে সেই এক অঙ্কের সংখ্যাটাই লিখতে হবে। যদি 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে সেখানটা কি করব? 2 লিখব, আর বাদিকে যে একটা থাকলো সেই একটা আমরা নিচে এখানটা লিখে রাখবো। ঠিক আছে, আবারও বলছি, কেন আমরা 2 অঙ্কের সংখ্যা নিতে পারছি না? কারণ আমাদের আধারের একটা শূন্য আছে, সেই জন্য আমাদের বিচলন দুটোর গুণফল এক অঙ্কের সংখ্যা হলে সেই এক অঙ্কের সংখ্যাটাই লিখব। কিন্তু যদি 2 অঙ্কের সংখ্যা হয় বিচলন দুটোর গুণফল, তাহলে আমাদের 2 অঙ্কের সংখ্যার মধ্যে এককের ঘরে যেটা আসবে গুণফলটার, সেই এককের ঘরটা আমরা এখানটায় লিখব, আর দশকের ঘরে যেটা থাকবে, এক কথা হচ্ছে হাতে যেটা থাকছে, সেটা আমরা নিচে লিখে রাখবো এইভাবে। ঠিক আছে, এবার 2 নম্বর ধাপটা কি বলেছিল? 2 নম্বর ধাপটা বলেছে একটি সংখ্যা প্লাস অপর সংখ্যার বিচলন। ঠিক আছে, অপর সংখ্যার বিচলন যা হবে তাকে আমরা উপাধার বা হচ্ছে আধার দ্বারা ভাগ করে যা পাবো সেটা দ্বারা গুণ করব। ঠিক আছে, এটা আমি ভাষাটা লিখে রাখলাম, আমি এই ভাষাটা পরের অঙ্কগুলোতে লিখব না। আবারও বলছি, একটি সংখ্যা বলতে আমরা এই সংখ্যাটাও নিতে পারি অথবা এই সংখ্যাটাও নিতে পারি। আমরা এই সংখ্যাটা নিব, এবং অপর সংখ্যার বিচলন বলতে এই সংখ্যাটা যদি নেই তাহলে এই সংখ্যার বিচলন যেটা পাবো সেটা যোগ করব। যোগ করে যা পাবো, উপাধার পেয়েছি আমরা যেটা, সেটা এবং আধার যেটা আছে সেটা, উপাধারকে আধার দিয়ে ভাগ করব, ভাগ করে যা পাবো সেটা গুণ করব। ঠিক আছে, তো আমরা এখানটায় করে দেখাচ্ছি। একটি সংখ্যা বলতে 64 যোগ অপর সংখ্যার বিচলন বলতে 3 করলাম, গুণ চিহ্ন, উপাধার কত জানি 60, আধার জানি আমরা 10। তো এটা দিয়ে শূন্যকে কাটলাম, একের নিচে দাম নেই, ওটা পরে চিন্তা করছি। 64-র সাথে 3 যোগ করব, 67 হবে, গুণ করব 6, নিচের কোনো একের দাম নেই, সেজন্য 6ই লিখলাম। তারপর 6-এর সাথে 67 গুণ করলে 6 7 42, 2 হাত থেকে 4, 6 6 36, আর 4
40 গুণফল এত হলো। তো এই যে গুণ করে পেলাম বা এই সমাধানটা যে করলাম সেটাই আমরা এখানটায় সমাধানটা লিখব। তো আমরা এখানটায় দেখো আমি এখানটায় সমাধান করলাম, উপাধার বাই আধার করলাম, সেটাকে আমরা এই উপাধার বাই আধার করে আমরা 6 দিয়ে গুণ করতে পারি, অথবা আধার উপাধারের কত গুণ, ঠিক আছে, বা উপাধার আধারের কত গুণ। তা আমাদের উপাধার আধারের কত গুণ, 6 গুণ, সেই জন্য কিন্তু এখানটা 6 লিখব, অথবা উপাধারকে আধার দিয়ে ভাগ করলে যা পাবো সেই সংখ্যাটা এখানটায় লিখব গুণ আকারে। তারপরে এটা লিখব 64 যোগ হচ্ছে 3, ঠিক আছে। এটাকে যদি সমাধান করি তাহলে 6 গুণ চিহ্ন করব 67, দাগ দিয়ে একই লিখব, 2 যেভাবে আছে সেভাবেই লিখব। ঠিক একই রকমভাবে এটার সঙ্গে এটা গুণ করব, 6 7 42 2 হাত থেকে 4, 6 34 আর 4 40, তার সাথে আমাদের যে এই যে 1 আছে সেই 1টা আমরা যোগ করব, তারপর 2 যে আছে সেই 2টা লিখব, যোগ করলে কত হচ্ছে 4 0 3 আর এখানটা হচ্ছে 2। আমি একবারে লিখে দিলাম, 2টা পরে এখানটা দাগ দিয়ে রেখে দিয়েও করলেও করতে পারতাম, আমি আর করছি না। তাহলে উত্তর তখন আমাদের কিন্তু গুণফল এটা হলো 64 সাথে 63 গুণ করে। তাহলে উত্তর লিখব কি, যে গুণফল সমান 40 32। এটা আমরা 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে করলাম। এবার যদি আমাদের 3 অঙ্কের সংখ্যায় আমাদের এটাতে বিচলন প্লাস আকারে হয়েছে, এবার আমাদের বিচলন যদি মাইনাস আকারে হয় তাহলে কীভাবে করব, এবং সেটা আমি 3 অঙ্কের সংখ্যা দিয়ে করব। তোমরা সকলেই দেখো 3 অঙ্কের সংখ্যার যেটা করব সেটা হচ্ছে কি, যে 6 নম্বর অভ্যাস 17/6 যে অঙ্কটা আছে সেটাই করব। বলছে 193, এটাকে আমি একবার উপর নিচে সাজিয়ে করছি, 193 একে 189 দ্বারা গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে এর আধার বার করব, আধার যেহেতু আমাদের 3 অঙ্কের সংখ্যা সেজন্য আধার হচ্ছে 100। উপাধার বার করব, উপাধার আমাদের কত হবে, যেহেতু আমাদের 193 আছে, উপাধার আমাদের হচ্ছে 200 হবে, ঠিক আছে। আমাদের আধার উপাধার বিচলন কীভাবে বের করতে হয় তার উপরে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখো, তাহলে সহজেই বুঝতে পারবে, এবং এটা কিভাবে করতে তখন আধার উপাধার বিচলন কিভাবে হচ্ছে সেটা ধরে নিতে পারবে। তো ওই ভিডিওটা আগে দেখে নাও। তো এটার উপাধার যেহেতু আমাদের 200 হলো, তাহলে বিচলন কী হবে, -0.7। কেন হলো, কারণ আধারের 2টা শূন্য আছে বা উপাধারের 2টা শূন্য আছে, সেই জন্য বিচলনের ঘরটাও 2 অঙ্কের সংখ্যা হবে। ঠিক এটার ক্ষেত্রেও তাই, 11, ঠিক আছে। উপাধারের থেকে এটা কত ছোট, মাইনাস করলাম, ছোট যেহেতু হচ্ছে তাহলে এটা। তাহলে এবার কি করব, 1 নম্বর ধাপটায় বলেছে বিচলন দুটোর গুণফল -0.7 গুণন -11, গুণ করলে কি হবে 77, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সেই জন্য এখানে প্লাস চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কী বললাম, প্লাস, সেই জন্য এটা +77ই হলো, চিহ্নটা দেইনি আমি, না দিলেও প্লাসই বোঝাবে। তো এবার এখানটা 77 আমরা লিখে দেবো। কেন 77 লিখবো, আগেরটায় আমরা 2 অঙ্কের সংখ্যা পেয়েছিলাম বিচলন দুটোর গুণফল, কিন্তু নেইনি, কারণ কি, কারণ ওটাতে আধার 10 ছিল, মানে একটা শূন্য ছিল, সেই জন্য 1 অঙ্কের সংখ্যা নিতে হয়েছে। এখানটায় আধার 100 বা উপাধার 200, 2টা শূন্য আছে আধারের, সেই জন্য বিচলন দুটোর গুণফলও আমাদের 2 অঙ্কের সংখ্যাই নিতে হবে। এবার কি করব, 2 নম্বর ধাপটা আমি ডাইরেক্ট এখানটায় করব, আমি ওই ভাষা আর লিখতে যাব না, যে 1 নম্বরটায় যে ভাষাগুলো লিখেছিলাম 2 নম্বর ধাপের সেটা আর লিখতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট এখানটায় করব। কিভাবে করব, এই উপাধারটা আধারের কত গুণ, দ্বিগুণ, ঠিক আছে। উপাধারটা আধারের কত গুণ, দ্বিগুণ, অথবা আমরা এটা দেখিয়ে দিতে পারি যে উপাধার বাই হচ্ছে আধার, উপাধার বাই আধার, তার মানে 200 বাই হচ্ছে 100। যদি সমাধান করি 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে 2। এই 2টাই আমরা এখানটায় বলছি গুণ আকারে করব, যেমন আগেরটায় 6 গুণ করেছিলাম 6, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা 2 গুণ করব, কারণ আমরা 2 পেলাম। তাহলে আরেকবার বলছি, আমরা এইভাবে করলেও কত গুণ করতে হবে সেটা বুঝতে পারছি, অথবা
উপাধার থেকেও আমরা বুঝতে পারবো যে উপাধারটা হচ্ছে আধারের কত গুণ, উপাধারটা আধারের দ্বিগুণ, সেই দুইটা আমরা এখানটায় গুণ আকারে সাজাবো। তারপর এই সংখ্যা মানে একটি সংখ্যা মাইনাস করব অপর সংখ্যার বিচলন, তাহলে 193 মাইনাস 11 করে সমাধান করব। 2 গুণন চিহ্ন করব, বিয়োগ করব, এটা 3 থেকে এই 1 বিয়োগ করলে 2, 9 থেকে এই 1 বিয়োগ করলে 8, হাতে নেই 1 একই বসবে, আর 77 77ই থাকবে। এবার এটার সঙ্গে এটা গুণ করো, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 6 থেকে 1, 2 একে 2 একে 3, তারপর হচ্ছে 77 একবারে আমি বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের গুণফল কমপ্লিট। ঠিক আছে, উত্তর লিখব হচ্ছে গুণফল 36 47 7। আমি আবারও বলছি, আমি এখানটায় যে সমাধানটা করে দেখিয়েছিলাম 1 নম্বরটায়, সেখানটা কিন্তু সেই জিনিসটা আমি ডাইরেক্ট এখানটায় করে দেখিয়েছি, এখানটা আর করিনি। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা অঙ্ক হচ্ছে, যদি আমাদের 3 অঙ্কের সংখ্যার মধ্যেই যদি বিচলন প্লাস আকারে বের হয় তাহলে কীভাবে করব। যেমন 8 নম্বর অঙ্ক বলেছে, 403কে আমি একবার উপর নিচে সাজিয়ে করছি, 403কে 403 দিয়েই গুণ করব। ঠিক আছে, এটা আরও আধার আমাদের বার করতে হবে, আধার 100, উপাধার বার করতে হবে, উপাধার হচ্ছে 100 গুণন হচ্ছে 4 সমান হচ্ছে 400। ঠিক আছে, উপাধার আমাদের কত হলো 400। তাহলে এটার বিচলন হবে হচ্ছে 0.3, এটার বিচলন হবে হচ্ছে 0.3। তাহলে 1 নম্বর ধাপটায় কি হবে, 0.3 গুণন হচ্ছে 0.3 সমান হচ্ছে কত 9। যেহেতু আমাদের 1 অঙ্কের সংখ্যা পেলাম, তাহলে 2 অঙ্কের সংখ্যা পূরণ করতে হবে। কেন, কারণ আধারের 2টা শূন্য আছে, তাহলে এটা লিখে দেবো 0.9। ঠিক আছে, এবার 2 নম্বর ধাপটা আমরা জানি কি, এটা হচ্ছে উপাধারটা আধারের কত গুণ, 4 গুণ, তাহলে এখানটা আমরা 4 লিখব। তাহলে এই উপরের সংখ্যাটা আছে 403 যোগ হচ্ছে 0.3, তাহলে এটা করে নিয়ে কী করব, 4 গুণন 406 09 লিখে রাখবো। এটার সাথে এটা গুণ করবো, 4 6 24, হাত থাকছে 2, 0 সাথে 4 গুণ করলে 0, আর হাতের 2টা যোগ করলে 2, আর 4 4 16, আর এখানটা 09 লিখে নেব। তখন উত্তর লিখব কি, যে গুণফল। ঠিক আছে, উত্তর কি লিখব, গুণফল। গুণফল হচ্ছে 16 24 09, এটা হচ্ছে আমাদের গুণফল। এখানটা আমি 2 নম্বর ধাপটা লিখিনি, আমরা যদি 2 নম্বর ধাপটা নাও লিখি সেটাও কোনো অসুবিধা নেই, আবার যদি বলো যে আমি 2 নম্বর ধাপটা লিখব সেটাও কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এই 17 অভ্যাসমালা 17 যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই এইভাবে করতে হবে। এখানটা আমাদের 1 নম্বরটা যেমন হাতে ছিল সেটাকে যেভাবে করেছি, 3 নম্বরের অঙ্ক 3 অঙ্কের সংখ্যাগুলোর ক্ষেত্রেও যদি বিচলন দুটার গুণফল 3 অঙ্কের সংখ্যা হয়, তাহলে আমাদের 2 অঙ্কের সংখ্যা ওখানটা যেভাবে বসলো সেরকমভাবে বসে যাবে, আর হাতে যেটা থাকবে সেটা এখানটা আমরা 1 নম্বরটার মতো করে লিখে বাকি যেভাবে সমাধান করেছিলাম 1 নম্বরটা ঠিক তেমনভাবেই সমাধান করব। তাহলে তোমরা এভাবে ভালো মতো অভ্যাস করবে।